সেকা খাইয়া বেকা হইছে, বেকা হইয়া কষ্ট বাড়ছে, কষ্ট কমানোর জন্য যা ফারছে যা ফারছে যা ফারছে যা ফারছে। 6 বছর খাওয়ার পরে যখন লাঞ্চ শেষ গেছে ডাক্তারের কাছে, ডাক্তার কয় তুই বাঁচবি আর মাত্র 1 সপ্তাহ। তো এখন ডাক্তার করণীয় কি? কয় সব বন্ধ কর, বন্ধ করলে ভালো হবে। কয় না গ্যারান্টি নেই, কারণ সব যাত্রা করে লেছিস। এবার যাই নামাজে বসছে, আল্লাহ আমি তোমার এমন কি করতে করছি, তুমি আমার অল্প বয়স। আল্লাহ বলে যে আমি কি করছি? আল্লাহ এই যে তুমি আমার মরণ দিচ্ছ 1 সপ্তাহের ভিতরে। ডাক্তার কয়, আল্লাহ কয় মরণ কি লেগা? কয় লিভার নষ্ট। লিভার কে নষ্ট করছে? কি কি লেগে হয়েছে? কয় মদ খাইছে। মদ খাইছে কে? কয় আল্লাহ বলে যে আমি কি নিষেধ করি নাই মদ খাইতে? আল্লাহ কিতা করতাম, দিলাও কিল্লা সাগাও কিল্লা দিলা। যদি সাগা না খাইতাম তাহলে তার মদ করতাম না, নেশা ধরতাম না। আল্লাহ কয় দাঁড়া, সাগা আগে খাইছস না দেখছস আগে? আল্লাহ বিয়ে বাড়িতে স্কুলে কলেজে দেখছি আগে। আল্লাহ বলে যে আমি কি চোখ নিচে রাখতে বলি নাই? আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে কথা? আমরা অনেক সময় নিজের ব্যর্থতাকে অন্যদিকে ডাইভার্ট করে দিই। রব বলে যে না, চোখ যদি নিচে রাখতা ওই ছবিটা দিলে যেত না, দিলে না গেলে শয়তান উস্কায়ে পাপের প্রেম তোমার অন্তরে দিত না, 6 মাসের ভালো লাগা ব্রেকআপ হতো না, নেশাও যাওয়া লাগতো না। আমি আল্লাহর জন্য যদি অপেক্ষা করতাম, এর চাইতে 1000 গুণ ভালো জীবন সঙ্গে আমি আল্লাহ তোমাকে দান করব।